আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখছেন, আলহামদুলিল্লাহ আমার বাগানের ঘাড়াগুলা কত সুন্দর, দেখেন কলাগুলা কত ফ্রেশ। দেখছেন, কোনো রকম কোনো স্পট নেই, কারণ আমি এর ঠিক মতো যত্ন করি। আর যদি ঠিক মতো যত্ন করা যায় তাহলে আলহামদুলিল্লাহ এরকম ভালো ফসল আপনি পাবেন। কলা বাগান করলে ভাই যত্ন করতে হবে ঠিক মতো, কারণ কলা বাগানে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে, বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে। এগুলা যদি আপনি ঠিক মতো পরিচর্যা না করেন তাহলে আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে। আপনি ওখান থেকে ভালো ফসল আপনি পাবেন না। কোনো রকম ঘাড়া আপনার ওইখানে বের হবে, যদি যত্ন না করেন ওই ঘাড়াগুলো আপনি বাজারে বিক্রি করতে পারবেন না। দেখছেন আমার বাগানের প্রতিটা ঘাড়াই এরকম বড় বড়, দেখছেন প্রত্যেকটা গাছেই এরকম বড় বড় কাঁদি ঝুলতেছে। দেখছেন কত কাঁদি, সব কাঁদিগুলাই বড় বড়। আপনি যদি ঠিক মতো যত্ন করেন তাহলে আপনার গাছগুলোতে এরকম বড় বড় কাঁদি আসবে, আর আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। ঠিক মতো যত্ন না করলে ঘাড়াও বড় হবে না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। একেবারে চিকন একটা ঘাড়া বের হবে, ওই ঘাড়া আপনি বাজারে 200 টাকা 100 টাকা ও পাইকারি বিক্রি করতে পারবেন না। যদি খুচরা বিক্রি করেন নিজে পরিশ্রম করে তাহলে আপনি এই 200 থেকে 250 টাকা বিক্রি করতে পারবেন। আর এই ঘাড়াগুলা আপনার প্রত্যেকটা ঘাড়া আপনি যদি নিজে বিক্রি করেন তাহলে আপনি 1000 টাকার উপরে বিক্রি করতে পারবেন। অনেক কলাগুলো আরও অনেক মোটা হবে। এগুলা হালি আপনি 30 টাকা 35 টাকা 40 টাকাও বিক্রি করতে পারবেন। আর ফ্রেশ কলা যে দেখবে সেই আপনার কাছ থেকে নেবে। আর কালারগুলাও অনেক সুন্দর এই আসবে, টকটকে হলুদ কালার হবে, যে কারো নজর কাড়বে, আপনি ভালো টাকায় বিক্রি করতে পারবেন। অবশ্যই কলা বাগান করার আগে ভালো জাতের চারা আপনাকে বাছাই করতে হবে। শুধু আজে বাজে চারা দিয়ে যদি আপনি কলা বাগান করেন তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন না। অবশ্যই ভালো জাতের চারা আপনার ক্রয় করতে হবে। যেখান থেকে চারা কিনেন অবশ্যই দেখে বুঝে চারা কিনবেন। সুস্থ চারাই সুস্থ একটি ঘাড়া আপনাকে দিবে। আর যদি গাছে ভাইরাস থাকে তাহলে আপনি ওই ভাইরাসওয়ালা গাছ যখন রোপণ করবেন ওই গাছটা অত মজবুত হবে না, ভিতরে বিভিন্ন রকমের সমস্যা থাকবে, গাছের ঘাড়া বের হবে কিন্তু অনেক বড় ঘাড়া বের হবে না। দেখছেন আমার ঘাড়াগুলো অনেক বড় বড় কলাগুলো। এই কলাগুলো যেই আসে, যে ব্যাপারই আসে আমার বাগানে, সে আর ফিরে যায় না। আমি যে কয় টাকা চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওই টাকায় মিলাই দেয়, কারণ আমি এর পরিচর্যা করি ঠিক মতো পরিচর্যা করি বিধায় আমি ভালো দামে বিক্রি করতে পারি। দেখছেন এই যে ওরা কাজ করতেছে, ওরা নিয়মিত আমার বাগানে কাজ করে। তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক টাকা আয় করি। দেখছেন আমার বাগানটা কত পরিষ্কার, কোনো ঘাস নেই। কলা বাগানে আপনার ঘাস রাখা যাবে না। যদি আপনি ঘাস রাখেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না, কারণ আপনি যে খাদ্যগুলা দিবেন গাছকে সেই সারগুলা সব আপনার ঘাসে খেয়ে ফেলবে। আর ঘাসে খেয়ে ফেললে আপনার কলা গাছটা অত সার পাবে না, গাছটা হবে অত্যন্ত দুর্বল। আর দুর্বল গাছে আপনার ওরকম ভালো ফল আপনি পাবেন না। তো এইভাবে যারা এই কলা বাগান করেন অবশ্যই বাগান সবসময় পরিষ্কার রাখবেন। আপনার টাকা কিছু খরচ করলে আপনি ওইখান থেকে কিছু টাকা পাবেন। আর যদি আপনি
খরচ করতে না পারেন, তাহলে আপনার যে টাকাগুলা আপনি ইনভেস্ট করছেন ওই টাকাগুলাই আপনার লস হয়ে যাবে। দেখছেন প্রত্যেকটা কাঁদি আমার বড়, আর বাগানটা কত পরিষ্কার দেখেন, দেখছেন কত পরিষ্কার। আমার 1800 গাছ, দেখছেন আমি কত পরিষ্কার করে রাখি বাগানটাকে। এভাবে আপনিও পরিষ্কার করে রাখবেন, দেখবেন আপনার গাছগুলাতে ভালো ফসল আপনি পাবেন, তাতে আপনি এই কলাগুলা বিক্রি করে লাভবান হতে পারবেন। অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।